ছোট ছোট আম দিয়ে আজকের আচারটি বানিয়েছি। বলতে পারেন যে আমগুলোর এখনও পর্যন্ত আটিই হয়নি। তো সেই আমগুলো দিয়ে কিন্তু আজকের আচারটি বানিয়েছি। তো আমগুলো দেখুন বা আমের খণ্ডগুলো দেখুন, একটুও কিন্তু ভেঙে যায়নি বা ঘেঁটে যায়নি, একদম গোটা গোটাই রয়েছে। আর রসটা ঢুকেছে দেখুন, একদম ভেতর অব্দি ঢুকেছে, নরম তুলতুলে হয়েছে, তবুও কিন্তু ভেঙে যায়নি। তো এই আচারটিকে বানিয়ে আপনারা ১ বছরের বেশি কিন্তু স্টোর করতে পারবেন। তো রেসিপিটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাছাড়া মজার বিষয় হলো, এই আমগুলোকে কেটে না রোদে দেওয়ার কোনো রকম ঝামেলা কিছুই থাকবে না, সরাসরি এই আচারটিকে বানাতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। ওই যে বললাম, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন, ঝড়ে কিন্তু এই আমগুলো পড়ে গিয়েছিল। কিছু বড় আম আছে, সাথে ছোটো ছোটো আমগুলোও আছে। তো এই আম দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটি বানাবো। তো আপনারা দেখতে পাবেন কিভাবে আমি বানাই। তো আমি যেভাবে বানাবো ওইভাবে বানালে কিন্তু অনেক দিন ধরে এটাকে খেতে পারবেন। আর এমনিতেই কিন্তু এই আমগুলো প্রতিদিনই মোটামুটি গাছ থেকে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ভাবলাম আজকে আচারটি বানিয়ে ফেলি, বাচ্চারা খাবে বলছে। তো মোটামুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো এখানে না আমি কী করেছি, আলাদা করে একটা পাত্র নিয়েছি, ওই পাত্রের মধ্যে হলুদ মিশিয়ে দিয়েছি। তো এইভাবে কাজটি করে নিলে আমগুলো আর কালো হয়ে যায় না। তো যে কারণে এইভাবে আমি কাজটি করে নিয়েছি। তারপর ওই আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটু কী বলবো ডিপ করেই ছাড়াচ্ছি আমি, যেন না আমের মধ্যে কোনো রকম খোসা বা কিছু লেগে না থাকে। তো ওইগুলো থাকলে আমটা কালো হয়ে যায়, বা আচারটি তৈরি হওয়ার পর আমগুলো দেখতে অন্যরকম একটু মনে হয়। তো যে কারণে একদম পরিষ্কার করে কাজটি করে নিচ্ছি। তারপর দেখাচ্ছি জিনিসটা কি করতে হবে। তো এখানে সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর এই আমটাকে আমি মাছ বরাবর কেটে নিচ্ছি। তো দেখতে পাবেন এই আমগুলো কিন্তু এখনও পর্যন্ত ভেতরে কোনো রকম ওই আঁটি হয়নি। তো খুবই নরম আম। তো এই আম দিয়েই আজকে বানিয়ে দেখাবো। এইরকম আম কিন্তু গাছ থেকে পড়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এগুলোকে ফেলে না দিয়ে কিন্তু সহজেই এই আম দিয়ে আচারগুলো তৈরি করে রেখে দিতে পারেন। আর কীভাবে বছর খানেক ধরে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিও আজকে বলে দেবো। তো আপনারা দেখতে থাকুন। তো এইভাবে আমটাকে কেটে নিয়েছি, একটা ছোটো আম নিয়েছি। তো একই রকমভাবে ছালটাকে একদম ডিপ করে কেটে নিচ্ছি। একটু ডিপ করে কাটতে হবে, না হলে কিন্তু কী বলবো ওই আমটা কালো কালো দেখায় মোটামুটি আচারটি হওয়ার পর, বা এই ছালটাকে তোলার পর বা খোসাটাকে তোলার পর। সে যাই হোক, মোটামুটি এইভাবে খোসাটাকে তুলে ফেলেছি, তুলে এইভাবে কেটে নিয়েছি। যদি খুব বেশি ছোটো ছোটো আম হয় তখন কিন্তু 2 ভাগে ভাগ করে নেবেন, তার বেশি কিন্তু খণ্ড করা যাবে না, তখন ঘেঁটে যাওয়ার একটা ভয় থাকে। তবে আজকে যে পদ্ধতিতে আমি বানিয়েছি এইভাবে বানালে কিন্তু কোনো রকমভাবে ঘেঁটে যাবে না। তাছাড়া রোদে দেওয়ার কোনো রকম কিন্তু ঝামেলা থাকবে না। তো এইভাবে আমগুলোকে কেটে নিয়েছি আর এইভাবে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই জলের মধ্যে আমি রেখেছি। হলুদ দিয়েই রাখবেন, এতে করে কিন্তু আমগুলো সহজে কালো হয়ে যায় না। তারপর আমি এই যে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে ছেঁকে নেওয়ার পর আমি একটা পাত্রে নেব। যে পাত্রটা একটু বড় হবে আমি সেই পাত্রটাই নেব। প্রথমে একটা ছোটো বাটি নিয়েছিলাম, বলতে এই বাটিটাই নিয়েছিলাম। তারপর দেখলাম যে আমার কী বলবো ওটা ছোটো হয়ে যাচ্ছে, দেখে আমি একটা বড় পাত্র নিয়েছি। তো বুঝে শুনে কাজটি করে নেবেন। তো আমগুলো দেখুন অনেকটাই কিন্তু হয়েছে পরিমাণে। তো যে কারণে আলাদা একটা পাত্র আমি নিয়েছি। নেওয়ার পর আজকে আমি বানাবো ওই বাতাসা দিয়ে, চিনি মিশিয়ে সব কিছু দিয়ে। তো আপনাদের কাছে যেটাই থাকবে সেটা দিয়েই কিন্তু এই রেসিপিটি বানাতে পারবেন। তো এখানে কয়েকটা বাতাসা ছিল, বলতে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। তো ওইগুলোকে ফেলে দেবো কেন, বা এমনি থেকে না সাথে সাথে হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এই আচারটিকে বানিয়ে ফেলি। তো বাতাসাগুলোকে না এভাবে ভেঙে ভেঙে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু বেশ টক আছে, তো এদিকে একটু খেয়াল করেই মিষ্টিটাকে দিতে হবে। যতটা পছন্দ করবেন মিষ্টিটাকে খেতে আচারের মধ্যে, ওটা বুঝে শুনেই কিন্তু চিনি বা বাতাসা যা কিছু দিতে চান দিতে পারেন। তো এখানে মোটামুটি অনেকগুলোই দিয়েছি, আমি মেপে দিইনি, মোটামুটি পরিমাণটা বুঝে শুনেই দিয়েছি। তাছাড়া পরেও কিন্তু অ্যাড করা যায়, তো যে কারণে কোনো রকম চিন্তা ভাবনা না করে মোটামুটি যতটা বুঝেছি ততটা বুঝে শুনেই আমি বাতাসা, চিনি সব কিছুই কিন্তু অ্যাড করেছি। আর এগুলোকে না একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে কাজটি করতে আমার সুবিধা হবে। তো এইভাবে ভেঙে ভেঙে দেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। আমগুলোকে কেটে ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু কোনো রকমভাবে রোদে দিইনি, সরাসরি কিন্তু আচারটিকে তৈরি করে নিচ্ছি। তো এইভাবে বানালে কিন্তু সময়টা অনেকটা কমই লাগে। তো আজকে এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আচারটি একদমই নষ্ট হয়ে যাবে না, আপনারা দেখতে পাবেন। আর কতটা স্বচ্ছভাবে জিনিসটা তৈরি হয় সেটাও দেখতে পাবেন। তো এখানে না বাতাসা আর চিনি মিশিয়ে আমি কাজটি করে নিচ্ছি। প্রথমে বাতাসাগুলো দিয়েছিলাম, তারপর এখানে চিনিটাকে দিচ্ছি। তো পরিমাণটা বুঝে শুনেই দিতে হবে, ওই যে বললাম বেশ টক আছে আমগুলো, তো ওটা বুঝে শুনেই আমি চিনিটাকে দিয়েছি।
আর বাতাসা দিয়েছি, পরে আরও অনেকটাই দিয়েছি। দেওয়ার পর না সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটু সময় ধরে রেখে দেবো। যদি হাতে সময় থাকে 1 ঘন্টা ধরে রেখে দেবেন, এতে করে কিন্তু কাজটি ভালোভাবে হবে। তো আজকে না ভীষণই মেঘলা ছিল, তো পরে পরে না অন্ধকার হয়ে এসেছিলো, তো যে কারণে আমি বেশি সময় ধরে রাখতে পারিনি। তো ওটা আপনাদের আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তো এখানে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমটাকে একদম ফ্রেশভাবে আমি ইউজ করছি, যে কারণে কিন্তু এই আম থেকে অনেকটাই কিন্তু জল বেরোবে, আপনারা দেখতে পাবেন। তো এটাকে এইভাবে আমি সব কিছুকে মাখিয়ে নেওয়ার পর বা মিশিয়ে নেওয়ার পর আমি ঢেকে রেখে দিচ্ছি। আর ওইদিকে না কড়াইতে কিছু মশলা আমি ভেজে নেব। তো এই মশলাগুলো ইউজ করলে কিন্তু এই রেসিপিতে আলাদা একটা স্বাদ চলে আসে। তো অবশ্যই এই মশলাগুলোকে দিতে হবে। তো এখানে নিয়েছি যে কালো জিরে, এমনিতেই যে জিরেটা হয় ওটা, তারপর একটু মৌরি আর হাফ চামচের মতো মেথি নিয়েছি, সাথে দিয়েছি ধনে, গোটা ধনে, সব কিছুকে দিয়েছি, দিয়ে না হালকা আঁচেই ভেজে নিতে হবে। তো এখানে আপনারা যদি মনে করেন তাহলে ওই যে কালো জিরে যেটা, ওটাকে সরাসরি দিতে পারেন, ওটাকে এইভাবে ভেজে দেওয়ার কোনো দরকারই নেই। তো আজকে আমি সব কিছুকে ভেজে নিচ্ছি, আর মশলাগুলোকে অনেকটাই কম কম করে আমি দিয়েছি। তো 1 চামচ করে নিয়েছি, শুধুমাত্র মেথিটাকে আমি হাফ চামচ নিয়েছি। ওটা বেশি হয়ে গেলে আবার তেতো লাগে, মুখে পড়লে কিন্তু অতটাও ভালো লাগে না, কিন্তু এটা অল্প করে দিলে না এর ফ্লেভারটা দারুণ লাগে এই আচারের মধ্যে, যে কোনো আচারের মধ্যে, তাই আমি অল্প করে দিয়েছি। তো এতে না ওই যে কি বলবো, গোটা জিরে আছে আর মৌরিটা আছে, ওটার জন্য কিন্তু আলাদা একটা ফ্লেভার আসে এই রেসিপিতে, খেতে বেশ ভালো লাগে। তো হালকা আঁচে ভেজে নেওয়ার পর আমি ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন মোটামুটি আধ ঘন্টা হয়েছে, তাও কিন্তু এভাবে চিনিটা গোটা গোটা, চিনি বলতে বাতাসাও দিয়েছি আমি, সব কিছু গোটা গোটা হয়ে আছে। তো অনেকটাই কিন্তু মেল্ট হয়েছে। তো এইভাবে মেল্ট হয়ে গেলেই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। ওই যে বললাম আমার হাতে সেভাবে সময় নেই, তো তাই আমি কি করেছি এইভাবে দিয়ে সরাসরি আমি আচারটিকে বানিয়ে আপনাদের আমি দেখাবো। তো কোনো রকমভাবে তেলের কিন্তু ইউজ আমি আজকে করব না, বলতে পারেন একদম কি বলবো, বিনা তেলেই এই আচারটিকে তৈরি করে আপনাদের দেখাবো। তো এটাকে দিয়ে আমি নাড়ি চাড়িয়ে নিচ্ছি, নেওয়ার পর দেখাচ্ছি জিনিসটা কীভাবে হচ্ছে। তো এখনই আমি কি করেছি, আমি লবণটাকে বুঝে শুনে দিচ্ছি, পরে চেখে দেখবো, যদি লাগে আবারও দেবো আমি, কিন্তু এই মুহূর্তে আমি মোটামুটি বুঝে শুনে দিয়েছি। তারপর হাফ চামচের একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো, আর 2 চামচের মতো দিয়েছি আমি লঙ্কা গুঁড়ো। তো আজকে আমি গুঁড়ো করেই দিলাম, বলতে গুঁড়ো করাই ছিল আগে থেকে। আর আপনারা চাইলে কিন্তু গোটা লঙ্কা ভেজে ওই মশলাগুলোর সাথে বেটেও দিতে পারেন। আমার ছেলে খাবে বলে আমি অল্প করেই দিয়েছি। আমার বাচ্চারা ভীষণই ছোটো, তো ওরা ঝাল খেতে পারে না, তো ওটা বুঝে শুনে আমি কাজটি করে নিচ্ছি। তো দেখুন এখানে কি করেছি, সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি না একটু সময় ধরে ঢেকে রান্না করব। তো ঢেকে রান্না করলে কিন্তু আমগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, তো আপনাদের আমি দেখাবো। তো মোটামুটি ঢেকে আমি আমি 5 থেকে 6 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব বা রান্নাটিকে করে নেব। তারপর দেখাবো এই আচার থেকে কতটা জল বেরিয়েছে। তো ওই যে বললাম একদম ফ্রেশ আম বলেই কিন্তু অনেকটা জল বেরিয়ে যাবে। তো এতে ভয় পাওয়ার কিছুই নেই, কারণ এই জলটা কিন্তু শুকিয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। আর এইভাবে রান্নাটিকে করে নেওয়ার পরেও কিন্তু আমগুলো ভেঙে যাবে না। আপনাদের মনে হয়তো ভয়টা থেকে যেতেও পারে যে আমগুলো তো একদম ফ্রেশ, তারপর ছোটো ছোটো আম যদি ভেঙে যায়, আর জলটা দেখুন কতটা বেরিয়েছে। তো কোনো রকম কিছু ভয় পাওয়ার কিছুই নেই, মোটামুটি আপনারা দেখতে পাবেন আমগুলো একদম শক্ত শক্ত হয়ে থাকবে, একটাও কিন্তু ঘেঁটে যাবে না, শক্ত বলতে গোটা গোটাই থাকবে। তো আপনারা দেখতে থাকুন। তো আরও 5 থেকে 7 মিনিটের জন্য আমি এইভাবে রান্নাটাকে করে নিয়েছি। আর আমি চেখে দেখব যে এখন কোনো কিছুর অভাব রয়েছে বাকি, যেমন ওই লবণ বা ঝাল, আর কিছুই তো আমি সেভাবে অ্যাড করিনি। তো আমি চেখে দেখে নিচ্ছি, তারপর বলছি দেখি কী লাগবে। তো এতে না আমি পরে যেটা অ্যাড করেছি সেটা হলো এই লবণ। তো অবশ্যই লবণটাকে দেবেন, বুঝে শুনেই দেবেন। কোনোরকমভাবে দেখাতে পারিনি ঠিকই, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো আরও 1 চামচের মতো দিয়েছি, কারণ ঝালটা কিন্তু একদমই ছিল না, তো যে কারণে অল্প করে আমি দিয়েছিলাম। তো এখানে লবণটা দিচ্ছি, ওই যে বললাম চেখে মোটামুটি সব কিছু দেওয়া যেতেই পারে, দিয়ে না আরও একটু সময় নিয়ে আমি রান্নাটিকে করে নেব। তাছাড়া এখনই দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু রান্নাটি সহজেই হয়ে যায়। তো দেখুন একদম কিন্তু স্বচ্ছ হয়ে গিয়েছে। তো এর বেশি আর আমি রান্নাটাকে করব না। এরপরে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম না, ওটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, তো ওটাই আমি দিয়ে দেবো, আপনাদের দেখাবো আমি। তো দেখুন আমগুলো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। আর এইভাবে রান্নাটাকে করে নিলে কিন্তু আমগুলো একদমই ঘেঁটে যাবে না,
সে যাই হোক, এইভাবে আমি রান্নাটাকে করে নিয়েছি। করে নেওয়ার পর ওইদিকে বেটে নিয়েছিলাম মশলাগুলোকে, আমি শিলের মধ্যেই বেটেছিলাম। তো একটু গোটা রেখেই কাজটি করেছি, আধ ভাঙা করে বেটে নিয়েছি। তো পুরোটাই আমি দিয়ে দেবো, দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আরও আমি 2 থেকে 3 মিনিট রান্নাটাকে করে নেব এই মশলাগুলোকে দেওয়ার পর। তো যা কিছু ফ্লেভার রয়েছে এই মশলাগুলোর মধ্যে সব কিছু কিন্তু এই আমের মধ্যে চলে আসবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো অবশ্যই এইভাবে কাজটি করে নিতে হবে। ওই যে বললাম, আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা ভেজে একই রকমভাবে এই মশলার সাথে দিয়ে কাজটি করতে পারেন। আমি লঙ্কা গুঁড়ো দিয়েই কাজটি করেছি। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন। তো এটাকে একটু সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পর আমি কি করেছি, একটু ভিনেগার দিয়েছি। এই ভিনেগারটা দিলে কিন্তু এক বছরের বেশি আপনারা স্টোর করে খেতে পারবেন। যদিও 1 বছর যায় না আচারগুলো বানিয়ে নেওয়ার পর, তবুও যদি রাখতে চান বেশি করে বানান তখন কিন্তু এই ভিনেগারটাকে দিতে পারেন, বা একটু লেবুর রস। তো এখানে আমি 2 চামচের একটু বেশিই দিয়েছি ভিনেগার। এটা দিলে কিন্তু কি বলবো, অনেক দিন ধরে রাখা যায়, তো যে কারণে দেওয়া। আর যদি অল্প করে বানান তখন কিন্তু দিতে হবে না, কারণ আমটা কিন্তু এমনিতেই টক থাকে। তো যে কারণে অনেকটা দিন কিন্তু চলে যায়। রোদে দিয়ে রাখলে কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। তো মোটামুটি এইভাবে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। গ্যাস বলতে ইন্ডাকশান অফ করে দেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব। তো অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিলে কিন্তু এই যে জলটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এতটা থাকবে না, বেশ গাঢ় গাঢ় হয়ে যাবে, মাখো মাখো হয়ে যাবে। তো একটু বেশি করেই আমি রেখেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা রস টেনে নিয়েছে। তো এইভাবে কিন্তু টেনে নেয়। তো মোটামুটি এইভাবে কাজটি হয়েছে, বা আমি কাজটি করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একদম শুকনো করেও কাজটি করে নিতে পারেন। তো দেখুন, একটা আমও কিন্তু ভেঙে যায়নি। বারবার আমি একই কথাই বলছি। আমি নানা রকমের আম নিয়েছিলাম, শুকনো আম, ছোটো আম, বড় আম, সমস্ত রকম আম নিয়েছিলাম। সেই আমগুলো কিন্তু মোটামুটি গোটা গোটাই আছে, দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো ওটাই দেখিয়ে দিচ্ছি, একটা আমও কিন্তু ভেঙে যায়নি। তো এইভাবেই একটা আলাদা কাচের বয়ামে ভরে নেবেন, এগুলোকে সারা বছর ধরে খেতে পারবেন। তো আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কোনো রকম যদি কোনো রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন।